আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। গত ২৫শে অক্টোবর আমার ফেসবুক প্রোফাইলে আমি একটা পোস্ট করি। পোস্টটা ছিল আসলে মুজিবনামা। আসলে বিষয়টা কি? শেখ মুজিবুর রহমানের সম্পর্কে আমার কিছু আসলে কোয়েশ্চেন ছিল নিজের মনে। এই কোয়েশ্চেনটা আসলে এখনকার না কিংবা রিসেন্টলি না। এটা আসলে অনেকদিন ধরেই এই কোয়েশ্চেনগুলা ছিল। এবং সেই কোয়েশ্চেনগুলার আমি যে উত্তর পেয়েছিলাম, সেটা নিয়েই আসলে পোস্টটা করেছিলাম। সো এই পোস্টটা করার পরে বেশ কিছু হেটার্সও পেয়েছি, বেশ কিছু ওয়েল উইশারও পেয়েছি। সো পোস্টে আসলে তেমন কোনো রিঅ্যাকশন খুব বেশি হয়নি কিংবা কমেন্টসও হয়নি। কিন্তু আমার মেসেজ ইনবক্স, আমার হোয়াটসঅ্যাপ এখানে আসলে এই সম্পর্কিত এই রিলেটেড অনেক কল এবং অনেক পেয়েছি এবং আলহামদুলিল্লাহ সেখানে হেটার্সদের থেকেও ওয়েল উইশারদের আ মানে সংখ্যাটা ছিল অনেক বেশি। সো যারা আসলে আমাকে এই পোস্টটা নিয়ে কথা বলেছেন, পোস্টটা দেওয়া উচিত হয়নি কিংবা আসলে কি বলতে চাচ্ছ, অনেক রকম অনেক কিছুই বলেছে। হ্যাঁ? সো তাদের কাছে এবং এই পোস্টটাকে নিয়ে কিছু একটা বানানো এবং পোস্টটাকে নিয়ে আসলে একটু কথা বলার প্রয়োজন মনে হলো যে তাদের উদ্দেশ্যে বলা উচিত, হেটার্সদের উদ্দেশ্যে বেসিক্যালি। সো পোস্টটা আসলে কি ছিল? ওখানে কিছু কোয়েশ্চেন ছিল। কোয়েশ্চেনগুলো আমি একটু আরেকবার জাস্ট গো থ্রু করছি। যেই গণতান্ত্রিক অধিকারের জন্য ১৯৭১ সালে দেশের মানুষ রক্ত ঝরিয়ে স্বাধীনতা এনেছিল, ১৯৭৪ সালে সেই গণতন্ত্রকে হত্যা করে বাকশাল কায়েম করেছিল কে? নিজেকে আমৃত্যু প্রেসিডেন্ট ঘোষণা করে একনায়কতন্ত্র কায়েম করেছিল কে? সিরাজ শিকদার হত্যা সংসদে দাঁড়িয়ে দম্ভ করে কে বলেছিল? কোথায় আজ সিরাজ শিকদার? সংসদে স্পিকার শাহেদ আলীকে পিটিয়ে হত্যা করেছিল কে? তাজউদ্দিনকে প্রধানমন্ত্রীর পদ থেকে সরিয়ে নিজেকে প্রধানমন্ত্রী ঘোষণা করেছিল কে? বাকস্বাধীনতাকে হরণ করে আজ্ঞাবহ ৪টি পত্রিকা বাদে সকল পত্রিকা নিষিদ্ধ করেছিল কে? রক্ষী বাহিনী দিয়ে ৩০,০০০ মুক্তিযোদ্ধাকে হত্যা করেছিল কে? আমার কাছে সকল প্রশ্নের উত্তর শেখ মুজিব। আপনার কাছে কি? আমি কি এই কোশ্চেনগুলা যে আসলে বলেছিলাম, এই বিষয়ে কথা বলেছিলাম, ভাই ১৭ বছর কিছু বলতে পারিনি। আর ১৭ বছর আগে যখন আমি ছিলাম, কিন্তু আমার বয়সী এবং আমার বয়সী যারা ১৭ বছর আগে ছিলেন, আমরা ছিলাম একদম যুবক। মানে যুবক বলতে কি কিশোর আর কি, বলা চলে কিশোর যুবকের মাঝামাঝি একটা জায়গায়। আমরা হয়তোবা কলেজ লাইফ শেষ করছি, শেষ করেছি, ভার্সিটিতে শুরু করেছি, এরকম একটা জায়গা কিংবা স্কুল মানে কলেজ লাইফে আছি, এরকম একটা জায়গা। এরকম বিভিন্ন জায়গায় আমরা কাছাকাছি আমাদের আমাদের এক কাছাকাছি বয়সের আমরা সবাই এখনকার যে আমাদের জেনারেশনটা আমরা ছিলাম। সো ১৭ বছর তো আসলে এগুলো নিয়ে মাথায় কোশ্চেন আসলেও তো বলার চিন্তাও করিনি। সো এখনও কি করতে পারবো না? এখনও কি মনের মধ্যে এই কোশ্চেনগুলার যে অ্যান্সার এটাকে পুষে রাখবো ভাই? সো এটার জন্যই আসলে আমার এই কথাগুলো ছিল, এই কোশ্চেনগুলো ছিল। সো আশা করি এটা সবাই বুঝতে পেরেছেন, যারা হেটার্সরা বুঝেন নাই। আর যদি আপনারা বুঝে থাকেন, আপনারা কাইন্ডলি অ্যান্সার দিবেন কে? কে? এই কোশ্চেনগুলোর যে অ্যান্সারের ব্যক্তিটাকে, এবং ব্যক্তিটা যদি আসলেই সে হয়, তাকে জাতির পিতা বলার কোনো মানে হয় না। কোনো মানে হয় না। একটা ভাষণ দিলাম আমি, এবারের সংগ্রাম, মুক্তির সংগ্রাম, এই এক ভাষণ দিয়েই জাতির পিতা হওয়া যায় না। জাতির পিতা হওয়ার জন্য আপনিই বলেন, তাকে কি যোগ্যতা সম্পন্ন হতে হবে? ধন্যবাদ সবাইকে।